Assalamu alaikum everyone. By the grace of Almighty Allah, I hope all are doing well. I'm making this video based on article. I hope this lecture session will help you a lot in clearing your understanding. So let's start today class. So as you can see that this is an article, okay. I feel this is a article, and so I actually solve the problems so that you can understand. So let's start. Once there lived a poor cobbler. Once একদা একজন গরিব মুচি বসবাস করতো। পোর কবলার এর পূর্বে এ বসে, যেমন ওয়ান্স দেয়ার লিভড এ পোর কবলার মানে বোঝায় যে একজন পোর কবলার, মানে একজন পোর মানে গরিব মুচি বসবাস করতো। হি হ্যাড রিচ নেইবার মানে বোঝায় যে তার একজন ধনী নেইবার ছিল। দ্য নেইবার্স ওয়াজ ব্লেসড উইথ অ্যান ইল হেলথ এর মানে বোঝায়, দ্য নেইবার মানে ছিল গিয়ে এটা নির্দিষ্ট করা হয়েছে প্রতিবেশীকে, এই কারণে দা ইউজ করা হয়েছে। ওয়াজ ব্লেসড তাকে আশীর্বাদ দেওয়া হয়েছিল উইথ ইল হেলথ। ইল হেলথ আসলে গিয়ে অসুস্থ, মানে মানে অসুস্থ। ইল, ইলের উচ্চারণটা হচ্ছে গিয়া ইল, ইলটা হচ্ছে গিয়া আই ডাবল এল ইল। ইলটা ই এর মতো উচ্চারণ হয়েছে যার কারণে এন ব্যবহৃত হয়েছে, মানে ইলটা ই এর মতো মানে ভাউল উচ্চারণ হয়েছে যার কারণে এন ব্যবহৃত হয়েছে। সো হি ওয়াজ অ্যান এংরি ম্যান। এংরি ম্যান, এংরি ম্যান এটা এর মতো উচ্চারণ হয়েছে, সো এই কারণে ভাউল হয়েছে। সো হি ওয়াজ অ্যান এংরি ম্যান, সে খুবই রাগান্বিত মানুষ ছিল। হি ওয়াজ অলওয়েজ অ্যান আনহ্যাপি ম্যান। আনহ্যাপি, আনহ্যাপি ম্যান হচ্ছে সে সবসময় একজন অসুখী মানুষ ছিল। আনহ্যাপি, ইউ এন আন, আনটা আন, আনটা এর মতো উচ্চারণ হচ্ছে আনহ্যাপি। আন, ইউ এন আন, এই কারণে অ্যান হয়েছে, ওকে। মানে আনহ্যাপিটা আন মানে এর মতো উচ্চারণ হয়েছে, মানে ভাউলের মতো উচ্চারণ হয়েছে যার কারণে অ্যান ইউজ করা হয়েছে। ওয়ান্স হি ইউজ টু থিঙ্ক দ্য রিচেস্ট ম্যান টু বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সো ওয়ান্স সে ইউজ টু থিঙ্ক, সে প্রায় চিন্তা করতো দ্য রিচেস্ট ম্যান হচ্ছে সুপারলেটিভ অ্যাডিটিভ যার কারণে দি ব্যবহার করা হয়েছে, ওকে। দ্য রিচেস্ট ম্যান, দ্য পোরেস্ট, দ্য টলেস্ট, এগুলো পূর্বে সবসময় দা ইউজ করা হবে, ওকে। দ্য রিচেস্ট ম্যান টু বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ইন দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের। সো যারা যে রিচেস্ট ম্যান ছিল সে ছিল গিয়ে সবচেয়ে সুখী মানুষ ছিল ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। বাট হিজ আইডিয়া ওয়াজ নট কারেক্ট, কিন্তু তার আইডিয়াটা ভুল ছিল, ওকে। সো সেকেন্ডটা স্টার্ট করি। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং নেশন ইন দ্য থার্ড ওয়ার্ল্ড এর মানে বোঝায় বাংলাদেশ ইজ এ মানে একটা, বাংলাদেশ হলে সিঙ্গুলার একজন, একটা দেশ, এই কারণে এ হয়েছে। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং নেশন অফ দ্য থার্ড ওয়ার্ল্ড, মানে থার্ড ওয়ার্ল্ড মানে তৃতীয় বহির্বিশ্বে বাংলাদেশ হচ্ছে একটা ডেভেলপিং উন্নয়নশীল আহ, দেশ। অ্যাজ এ রেজাল্ট এর ফলাফল হচ্ছে ইট ইজ ইন দ্য গ্রিপ। ইন দ্য গ্রিপ অর্থ এটা নিয়ন্ত্রণে থাকে বা এটার ঝুঁকিতে থাকে অফ অ্যান ইকোনমিক ক্রাইসিস, মানে অর্থনৈতিক ক্রাইসিস বা অর্থনৈতিক মন্দা, এটা একটা সংকটাপন্ন অবস্থা থাকে, ওকে। সো অ্যাজ এ রেজাল্ট এর হচ্ছে লেগে ফলাফল, ওকে। ইট ইজ ইট ইজ ইন গ্রিপ। গ্রিপ মানে হচ্ছে লেগে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলে থাকে অফ অ্যান ইকোনমিক ক্রাইসিস মানে অর্থনৈতিক সমস্যা। হিয়ার দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে। সো এখানে এসেনশিয়াল মানে দৈনিক যেই কমোডিটিস যেগুলো ছিল, মানে দৈনিক যেই মানে কমোডিটি মানে বোঝায় ডেলি পণ্য যেগুলো ছিল ভোক্তাদের, যেগুলো লাগে যেমন চাল ডাল, এগুলোকে ডেলি কমোডিটিস বলা হয়। সো হেয়ার দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে। এখানে আহ, যে দৈনিক যে প্রোডাক্ট যেগুলো দরকার ছিল মানুষের জীবন ধারণ করার জন্য, সেগুলোর প্রাইস ডে বাই ডে কি করতেছে, বাড়তেছিল, ওকে। হিয়ার এখানে দ্য প্রাইসেস, প্রাইসেস মানে চলে গিয়ে দাম, ওকে। দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস এর প্রাইস, এই কারণে দা ইউজ করা হয়েছে, ওকে। নির্দিষ্ট করছে প্রাইসটাকে। ইট মেক্স দ্য লাইফ, ইট মেক্স দ্য লাইফস অফ দ্য কমন পিপল মিজারেবল। এটা সাধারণ মানুষের জীবনটাকে দুর্বিষহ করে ফেলতেছে, ওকে। ইট মেক্স দ্য লাইফ মানে মানুষের জীবন নির্দিষ্ট করা হয়েছে অফ দ্য কমন পিপলটাকে নির্দিষ্ট করার জন্য দা ইউজ করা হয়েছে। সো মিজারেবল করতেছে মানে দুর্বিষহ করে ফেলতেছে, ওকে। ইমিডিয়েট স্টেপ শুড বি টেকেন মানে তাৎক্ষণিক বা খুবই ইনস্ট্যান্ট স্টেপ শুড বি টেকেন নিতে হবে টু স্টপ দ্য প্রাইসটাকে নির্দিষ্ট করার কারণে দেওয়া হয়েছে প্রাইস হাইক, মানে প্রাইসটা যে বাড়তেছে এটা এটা ইমিডিয়েট স্টেপ নিতে হবে স্টপ করার জন্য, মানে এটাকে আটকানোর জন্য। দ্য গভর্নমেন্টটাকে নির্দিষ্ট করা হচ্ছে, দ্য গভর্নমেন্ট শুড টেক ইফেক্টিভ মেজার টু কন্ট্রোল ইট। গভর্নমেন্টের মানে সরকারের উচিত একটা ইফেক্টিভ একটা কার্যকর একটা মেজারমেন্ট নেওয়া, ভূমিকা নেওয়া এটা নিয়ন্ত্রণ করার জন্য, ওকে। সো
মানে একটা ইম্পর্টেন্ট রুলস আলোচনা করা হয়েছে যে একই জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। এখানে ইংলিশে লিখছি, when we will indicate the same group of singular common noun, then they will be used before then তখন দা মানে দাটা দা will be used before common noun। দা এখানে এক্সাম্পল, দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিমেল, দ্য রোজ ইজ এ নাইস ফলোয়ার। তারপর আরেকটা কথা বলা হয়েছে যে কোনো সিঙ্গুলার ডেজিগনেশন বোঝাতে গেলে, কোনো নাম বা পদবি বোঝাতে গেলে, যেমন প্রাইম মিনিস্টার, যেমন প্রেসিডেন্ট, এগুলোর পূর্বে দা ইউজ করা হয়। দা উইল বি ইউজ বিফোর দ্য সিঙ্গুলার প্রেসিডেন্টস। আরেকটা এক্সাম্পল গুরুত্বপূর্ণ হচ্ছে যে যেমন মানব জাতিকে বোঝাতে গেলে বা উইমেনদেরকে বোঝাতে গেলে এগুলো পূর্বে দা বসে। যেমন হচ্ছে ম্যান উইমেন এর পূর্বে, সরি, ম্যান এবং উইমেন এগুলো পূর্বে দা বসে না। যেমন ম্যান, ম্যান অ্যান্ড উইমেন, WO এবং উইমেন এর, ঠিক আছে, ম্যান অ্যান্ড দা উইল, এখানে দা will will not be used before ম্যান অ্যান্ড উইমেন। ঠিক আছে, এক্সাম্পল যদি বলি যে ম্যান ইজ মর্টাল, ওকে, ম্যান ইজ মর্টাল, মানুষ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল। উইমেন ইজ মর্টাল, ওকে, ম্যান ইজ মর্টাল, ওকে, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, ওকে। তারপর ছিল গিয়ে উইমেন ইজ মর্টাল, ওকে, মানুষ মরণশীল। সো এই এই আজকে আপাতত এই তিনটা রুলস আমরা শিখি। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট। আই হোপ ইট উইল হেল্প ইউ লট ফর ক্লিয়ার ইউর আন্ডারস্ট্যান্ডিং, এন্ড ইট উইল হেল্প ইউ লট ফর in the SSC examinations, okay, which is coming in June. Okay, see you in the next class. Take care. Allah Hafiz. Bye.